আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মজার ক্লাসের আরো একটি মজার টপিক নিয়ে হাজির হয়ে গেছি। সপ্তম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। আশা করি তোমরা সাথেই আছো, সাথেই থাকবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। এটি ষষ্ঠ অধ্যায়ের একটি পাঠ, সাহিত্য পড়ি, লিখতে শিখি। প্রথম পরিচ্ছেদে রয়েছে কবিতা পড়ি। এখানে কবিতা পড়ির মধ্যে প্রথম যে কবিতাটি রয়েছে সেটি মাঝি কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এই মাঝি কবিতাটি আজকে আমি তোমাদেরকে আবৃত্তি করে শোনাবো, এবং এই মাঝি কবিতা থেকে যতগুলো কঠিন শব্দ রয়েছে সেই কঠিন শব্দগুলো আমি আলোচনা করব, অর্থাৎ শব্দ অর্থগুলো আমি এই ক্লাসে আলোচনা করব। তো চলো দেখি কবিতাটা কেমন। মাঝি, রবীন্দ্রনাথ ঠাকুর। আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে, যেথায় ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙ্গি নৌকা বাঁধা সারে সারে। কৃষানেরা পার হয়ে যায়, লাঙল কাঁধে ফেলে জাল টেনে নেয় জেলে। গরু মহিষ সাঁতরে নিয়ে যায় রাখালের ছেলে। সন্ধে হলে যেখান থেকে সবাই ফেরে ঘরে, শুধু রাত দুপুরে শেয়ালগুলো ডেকে ওঠে ঝাউডাঙার পরে। মা, যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়া ঘাটের মাঝি। শুনেছি ওর ভেতর দিকে আছে জলার মতো, বর্ষা হলে গত ঝাঁকে ঝাঁকে আসে সেথায় চোখাচোখি যত। তারি ধারে ঘন হয়ে জন্মেছে সব স্বর, মানিক জোরের ঘর, কাদা খোঁচা পায়ের চিহ্ন আঁকে পাকের পর। সন্ধ্যা হলে কতদিন মা দাঁড়িয়ে ছাদের কোণে, দেখেছি এক মনে চাঁদের আলো লুটিয়ে পড়ে সাদা কাশের বনে। মা, যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়া ঘাটের মাঝি। এপার ওপার দুই পারেতে যাব নৌকো বেয়ে, যত ছেলে মেয়ে স্নানের ঘাটে থেকে আমায় দেখবে চেয়ে চেয়ে। সূর্য যখন উঠবে মাথায়, অনেক বেলা হলে আসবো তখন চলে। বড় খিদে পেয়েছে গো, খেতে দাও মা বলে। আবার আমি আসবো ফিরে, আঁধার হলে সাঁঝে তোমার ঘরের মাঝে। বাবার মতো যাব না মা বিদেশে কোন কাজে। মা, যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়া ঘাটের মাঝি। এই ছিল আমাদের এই কবিতাটার আবৃত্তি। এখানে বেশ কিছু নতুন শব্দ রয়েছে। সেই নতুন যে শব্দগুলো, এই শব্দগুলো তো অজানা না তোমার, তবুও এই শব্দগুলো আমরা একটু আলোচনা করব খুব সংক্ষেপে। সেটা হলো আঁধার, অন্ধকার; কাদা খোঁচা, পাখির নাম; কাশ, তৃণজাতীয় গাছ; খেয়া ঘাট, নৌকা পারাপারের ঘাট; চোখাচোখি, একজোড়া চক্রবাক পাখি, চোখা ও চোখি; জলা, জলমগ্ন ভূমি; জাল, টেনে নেওয়া, এটা হলো জাল দিয়ে মাছ ধরা; ঝাঁকে ঝাঁকে মানে দলে দলে; ঝাউডাঙা মানে যে ডাঙায় ঝাউ গাছ আছে; ডিঙি নৌকা, এক ধরনের নৌকা; তারি ধারে মানে তারি পাশে; ধারে ধারে কাছাকাছি; পাঁক মানে কাদা, যেটাকে আমরা প্যাক বলে থাকি, ওইটাই শুদ্ধ ভাষাটা হলো পাঁক; পায়ের চিহ্ন, পায়ের দাগ; পার, তীর; বাঁশের খোঁটা, বাঁশের ছোট খুঁটি; বিদেশ, দূর কোথাও; মানিকজোর, পাখির নাম; রাত দুপুরে, রাত দুপুর, গভীর রাত ইত্যাদি; স্বর,
নলখাগড়ার গাছ, সারে সারে সারিবদ্ধভাবে। এই ছিল আমাদের নতুন যে শব্দগুলো, সেই নতুন শব্দগুলোর অর্থ। আশা করি এই শব্দগুলো তোমাদের খুবই চেনা। তো এই হলো আমাদের আজকের যে ইয়েটা ছিল, এই যে মাঝি কবিতা, এই মাঝি কবিতাটার আবৃত্তি খুব চমৎকার একটা কবিতা, ছোটদের জন্য, তোমাদের জন্য। এর কিছু বিষয় রয়েছে, আমরা যতটা সহজভাবে বিষয়টাকে পড়ে ফেলেছি, আসলে এখানেও একটা কবি যে লিখেছেন তার পেছনে কিছু চিন্তা চেতনা, চিন্তা ভাবনা আছে, যেটা আমরা মূলভাবে দেখতে পাবো। তো আগামী ক্লাসে মূলভাব নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লেখাপড়ার সাথে থাকো। আল্লাহ হাফেজ।